ইরি মাইরি, কোন কানা রে? তু গায়ে আমার ডাস্টবিনের নোংরা লেগে গেল রে। বাবাকে ডেকে কোনো লাভ নেই। বাবা মাকে আমি হানিমুন করতে পাঠিয়েছি। সব সুখীরে পার করতে নিব আনা আনা, তোদের বেলায় নিব সখী, তোদের কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোদের কাছে পয়সা নিব না। সখী, তোর গানটা সেই ছিল। এত সুন্দর গান কখন শিখলি রে? হ্যাঁ, যা, তোর আর শরম দিস না তো। আমার বুঝি শরম করেনি? হয়েছে, তোকে আর শরম পেতে হবে না। চল চল, তাড়াতাড়ি পা চালা। ইরি মাইরি, কোন কানা রে? বাবা গো বাবা, কোমরের হাড্ডি আমার গুরু গুরু হয়ে গেল রে। মানে সরি, আসলে আমি দেখতে পাইনি। স্টুপিড কোথাকার, চোখে দেখতে পাসনি নাকি আমার মতো হ্যান্ডসাম দেখে ধাক্কা দিয়েছিস? হ্যাঁ, তু গায়ে আমার ডাস্টবিনের নোংরা লেগে গেল রে। দেখুন সাহেব, মুখ সামনে কথা বলবেন। আমার সখী ভদ্রবিধায় আপনাকে কিচ্ছু বললো নে, না হলে। হোয়াট? ভদ্র? ভদ্রর ভও নয়। এই গ্রামের বনের প্রাণীরা যে কতটা সভ্য হয় তা আমার খুব ভালো করে জানা আছে। মাইরি, তোদের কাছে কি আর আশা করা যাবে? হারামজাদা, আহা সখী, কথা বাড়াসনি তো। চল তো চল, তাড়াতাড়ি আমরা বাড়িতে যাই। মামা না হলে চিন্তা করবে। উফ, এই জন্যই আমি বিদেশ থেকে আসতে চাইনি। বাবা যে কেন আমাকে বিদেশ থেকে ডেকে আনলো কে জানে। এই গ্রামে দেখছি একটা রিক্সাও নেই। মাইরি, স্বামী, আমাদের মিজকে তো এখনো আসছে নে। সেই কখন থেকে ওর জন্য অপেক্ষা করছি। এই তো মিসকে এসে গেছে। রেশমা, যাও তাড়াতাড়ি ছেলেকে বাড়িতে আনো। আয় বাবা আয়, বাড়িতে আয়। কতদিন হয়ে গেল তোকে দেখি না। ইরি মাইরি, মা, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে ধরো না তো। ঠিক আছে বাবা, তোকে রেশমা ধরবে না। আয় আয়, তুই ভিতরে আয়। ইরি মাইরি, বাবা থাক থাক, তোমাদের আর ন্যাকামো করতে হবে না। আমাকে বিদেশ থেকে ডেকে আমাকে উদ্ধার করেছো। এই গ্রামের জঙ্গলে কেউ থাকে? বাবারে, এভাবে কেন বলছিস? এই জঙ্গলেই তো তোর জন্ম হয়েছে। ইরি মাইরি, বাবা, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কেন যে অস্ট্রেলিয়ায় জন্ম নিলাম না। দূর, কাকে কি বোঝাচ্ছি, সরো তো। ছি, আমাকে এখন ফ্রেশ হতে হবে। রেশমা, তুমি মন খারাপ করো না। মিসকে অনেকদিন বাইরে ছিল তো, তাই আর কি। মেয়ে যেমন সুন্দরী তেমন গুণবতী, ভারী মিষ্টি মেয়ে। বাবা, মেয়েটার ছবি দেখে মন শান্তি হয়ে গেল। এই মেয়েকে দিয়েই আমি আমার ছেলের বিয়ে দেব। তাহলে তো বিয়ের পাকা কথা বলতে হয়। ইরি মাইরি, কিসের বিয়ের পাকা কথা হচ্ছে? হ্যাঁ বাবারে, তোর জন্য মিষ্টি একটা মেয়েকে পছন্দ করেছি, তার সাথেই তোর বিয়ে দিব। হোয়াট? বিয়ে? অসম্ভব বাবা, আমি বিয়ে করব না। আমি এই গ্রামের জঙ্গলে বিয়ে করব না, কখনোই না। আর বিদেশ গিয়ে আমি আমার জেসিকাকে বিয়ে করে সেখানেই সেটেল হব। কি, তুই বিদেশে বিয়ে করবি? আমার মুখের উপর কথা। দেখি তুই কিভাবে বিদেশে যাস। বাবা, আমি বিদেশে যাব মানে যাবই। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, চললাম আমি। দাঁড়া মিসকে, যাস না, দাঁড়া। সবই তো শুনলি, আমার ছেলেটা যে অবাধ্য হয়ে গেছে। ওকে যে করে হোক আমাদের বনে রাখতে হবে। কাকু, আপনি এভাবে কাঁদবেন নে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। শেফা,
তুই আবার কিসের বুদ্ধি দিবি? মামা আগে শোনোই না। বাবা, এই না হলে বুদ্ধিমতী শিয়াল কন্যা। কিন্তু কোনো কিন্তু নয় মামা, তুমি তো জানোই সবকিছু। হ্যালো, মিসকি স্পিকিং। হ্যালো মিসকে, আমি তোমার বাঘ মামা। তোমার বাবা গুরুতর অসুস্থ, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। জলদি চলে এসো। ইদি মাইরি, বাঘ মামা আমি এক্ষুনি আসছি। মদন কাকু, মদন কাকু, কথা বলো, কথা বলো মদন কাকু, কথা বলো। ইরি মাইরি, বাঘ মামা বাবার কি হয়েছে? বাবা কথা বলো, বাবা কথা বলো। বাবা রে, তোমার বাবা আর কথা বলবে না। তোমার চিন্তায় স্ট্রোক করেছে। তোমার বাবাকে বাঁচাতে চাইলে এক্ষুনি শেফাকে বিয়ে করো। বিয়ে? কখনোই না। ও কাকু গো, কাকু কথা বলো গো, কথা বলো। মাইরি, আমি রাজি। লা 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 লা, লা 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 লা। ইরি মাইরি, এই মেয়ে তুই বিছানায় কি করছিস? হ্যাঁ, নাম নাম, আমার বিছানা থেকে নাম বলছি। আমার বিছানায় শুয়ে শুয়ে আবার গান বলছিস? স্বামী, তুমি এমন করছো কেন? আজকে তো আমাদের বাসর রাত, আসো আসো। আরবজাদি, একদম আমার সাথে ন্যাকামি করবি না। বের হয়ে যা, আমার রুম থেকে বের হয়ে যা। স্বামী, তুমি ভুলে যেও নে, আমি এখন তোমার স্ত্রী। সব কিছুতে সমান সমান অধিকার আছে আমার। ইরি মাইরি, তোর সাথে থাকা প্রশ্নই ওঠে না। দরকার হলে আমি নিচে থাকবো। নিচে থাকবে তো থাকো, আমার অনেক ঘুম পেয়েছে, আমি এখন ঘুমোতে গেলুম। ইরি মাইরি, কোন শালি রে? আমি গো আমি, আর কত ঘুমাবে শুনি? ডাকতে ডাকতে মুখের ফেনা উঠে গেছে। আরবজাদি, এত সকালে তুই আমাকে পানি ঢেলে দিলি? 12টার আগে ঘুম থেকে উঠি না আমি। মাইরি, মিচকে সাহেব আগের দিন বাঘে খেয়েছে, এখন তুমি বিয়ে করেছো, আমার ভরণ পোষণ কে দিবে শুনি? দাঁড়াও, আমি আসছি। এই নাও বাজারের ব্যাগ, যাও বাজার করে নিয়ে এসো। হোয়াট রাবিশ! আমি যাব বাজারে? কখনো না। বাবা, ও বাবা, বাবা। বাবাকে ডেকে কোনো লাভ নেই, বাবা মাকে আমি হানিমুন করতে পাঠিয়েছি। কি? বুড়ো বয়সে হানিমুন? ইরি মাইরি, কেন, তোমার শখ নেই বলে কি বাবা মায়ের শখ নেই নাকি? হ্যাঁ, কে কে বলেছে আমার শখ নেই? বিদেশ গিয়ে জেসিকাকে নিয়ে আমি হানিমুন করব। বিদেশ যাবে? এই সেপা থাকতে কোথাও যেতে পারবে না। এখন যাও তো বাজার নিয়ে এসো। ওরে শ্বশুরের বেটি, নিজের খাবার নিজে এনে খা। আমি পারবো না। কি পারবে নে? ভালো ভালো যাবে নাকি আরো পানি এনে ঢালবো? ইরি মাইরি, না না, যাচ্ছি যাচ্ছি। কিরে বন্ধু, বিয়ের পর দেখি তুই চেঞ্জ হয়ে গেছিস। তোর বউটা বুঝি সুন্দরী, তাই বউয়ের বাধ্য হয়েছিস নাকি? ইরি মাইরি, চুপ করতো তোরা। ওই শালির বেটিকে বিয়ে করে জীবন আমার তেজপাতা হয়ে গেছে। কি বলছিস? আমি আমার বউকে সব সময় লাঠির মাথায় রাখি, আমার কথা বলার আগেই শুনি ফেলে। ইরি মাইরি, বন্ধু আমাকেও একটু বুদ্ধি দে না রে। কি করে ওই শ্বশুরের বেটিকে সাহায্য করব? শেফা, এই
শেফা, বের হ আমার বাড়ি থেকে। হারামজাদি, তুই আমার বাড়িতে থেকে আমার সাথে গলাবাজি করিস? বেরিয়ে যা বলছি। হারামজাদা, তুই এত নিচে নেমেছিস? তুই নেশা করে বাড়িতে ঢুকেছিস হারামজাদা। বাবা তুমি চুপ করো তো, আজ তোমার জন্য আমার জীবন একেবারে তেজপাতা হয়ে গেছে। বাবা কি হয়েছে কি? বাড়িতে তো চিৎকার চেঁচামেচি কিসের? হ্যাঁ, ইদি মাইরি, শ্বশুরের বেটি ঝাড়ু নিয়ে বের হয়েছে রে। না না বউ, কিছু হয়নি। আর কি, আমি একটু অভিনয় করেছিলাম আর কি। অনেক রাত হয়েছে, যাও খেয়ে ঘুমিয়ে পড়ো। বাবা মা আপনারাও যান। বুঝেছো বউ, শেফা যদি বুদ্ধিমতো আমাকে স্ট্রোকের অভিনয়টা করতে না বলতো, এতদিন মিসকে হয়তো বিদেশ চলে যেত। বলতে হবে শেফার মাথায় দারুণ বুদ্ধি আছে। ইদি মাইরি, এতদিন তাহলে বাবা আর শেফা আমার সাথে গেম খেলেছে? না, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। এত বড় প্রতারণা। ওগো, কোথায় যাচ্ছ তুমি? কি হলো কি? কথা বলছো না কেন? কোথায় যাচ্ছ শুনি? হারামজাদি, তোদের বুদ্ধির সব কথা আমি জেনে গেছি। এই মুহূর্তে এ বাড়ি থেকে আমি চলে যাব। না না স্বামী, যেও নে। তুমি চলে গেলে আমার কি হবে বলো? যেও না স্বামী, যেও নে। ছি ফিসকে, তোরা বন্ধু হয়ে এত বড় ক্ষতি আমার করতে পারলি? তোদের আমি ছাড়বো না। চুপ হারামজাদা, কিসের বন্ধু? টাকার কাছে কোনো বন্ধু নেই। জঙ্গলু দাদা, লাগাও মিসকের বাড়িতে কল। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি ডাকাতের সর্দার বলছি। তোর স্বামী আমার কাছে বন্দি আছে। ওকে বাঁচাতে চাইলে এক্ষুনি 3 লক্ষ টাকা নিয়ে পুরনো জঙ্গলে আয়। আর কোন রকম চালাকি করলে তোর স্বামীর খুপড়ি উড়িয়ে দেব। না না ডাকাত দাদা, আমার স্বামীর কিছু করোনি। আমার জীবন দিয়ে হলেও আমি আমার স্বামীকে রক্ষা করব। আমার স্বামীকে রক্ষা করব। দে টাকা দে বলছি, সব টাকা এনেছিস? আপনার কি মনে হয় ডাকাত দাদা, আমি আমার স্বামীকে বাঁচাতে নখ না মানে টাকা আনবো নে? বিশ্বাস না হলে গুনে দেখুন। ওস্তাদ, মিসকের বউ কনফিডেন্সে কথা বলেছে, তার মানে ফুল টাকাই আছে। এখন পুলিশ আসার আগেই টাকা নিয়ে কেটে পড়ি, চলো। ঠিক আছে, এই নে তোর স্বামীকে। চল ফিসকে, পালা। ইদি মাইরি, বউ তুমি এত টাকা কোথায় পেলে? আর আমাকে ক্ষমা করে দাও বউ। আমি বুঝেছি বিপদে পরিবার ছাড়া কেউ আপন হয় না। এতদিন তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি শেফা, আমাকে ক্ষমা করে দাও বউ। আমি আর বিদেশে যাব না মাইরি। ওই টাকা আসলে টাকা নয়, গাছের পাতা ছিল। ডাকাত আবার আসার আগে পালাও স্বামী, পালাও। ইদি মাইরি, ওরে বুদ্ধিমতী রে। ঠিক আছে চলো পালাই। দূর দূর, টয়লেট করেও শান্তি নেই। এই ভাটা বদনা নিয়ে কেউ টয়লেটে যায় নাকি? যাওয়ার আগেই বদনার পানি শেষ হয়ে যায়। ক্লিন করবো কে দিয়ে? হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ গো। আহা, মিনছে কি আরামে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি এদিকে ফাটা বদনার যন্ত্রণা টয়লেটে চেপে ধরে বসে আছি। আর এই বেটা দেখো। হাই, ওঠ ওঠ বলছি। হাই, এই এই এই, এই কে 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 আমাকে বদনা ধরে মারলো? কে কে? সাহস থাকলে কাছে আয়। ওরে হারামজাদা, আমাকে কি তোর চোখে পড়েনি? আয় হারামজাদা আয়, ফাটা বদনা নিয়ে
আমি আর কতদিন টয়লেটে যাব? টয়লেটে যাওয়ার আগেই তো পানি শেষ হয়ে যায়। যা একটা বদনা কিনে আন। মানে বদনা কিনতে হবে? আসলে টাকা নেই, মানে মানি নেই, তাই বদনাও নেই। আগে টাকা দাও, এখনই আমি বদনা কিনে আনছি। মায়েরি, হারামজাদা, তোকে টাকা দিব কেন? নিজে টাকা কামাই করে বদনা কিনতে পারিস নে? অকর্মা কোথাকার, কোনো কাজই তো তোর দ্বারা হয়নি। চুরি করেও তো সংসার চালাতে পারিস। ছি, একটা বদনা কেনার টাকা তোর কাছে নেই। ইদি মায়েরি, বউ দারুণ আইডিয়া। কাজকর্ম তো আমার দ্বারা হবে না, আমি না হয় চুরিতে একটু ফোকাস দেই। একটু ওয়েট করো বউ, একটু এক্ষুনি চুরি করে একটা বদনা নিয়ে আসছি। মায়েরি, ঠিকভাবে চুরিটা করতে পারলে হয়, যত সব। ইরি মাইরি, প্রথম চুরিতে বাধা। এলাম বদনা চুরি করতে, আর টয়লেটে কেউ ঢুকে বসে আছে। বদনা তো আমি চুরি করবই করব। কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। এই ভিতরে কে আছে? কথা বলো। আরে কথা বলছো না কেন? কথা বলো, ভিতরে কে? এই কে রে, কে আমার পটির সময় ডিস্টার্ব করে? কে কে দরজায় ধাক্কাচ্ছে? আগে আমি মিসকে বদনা চুরির প্রফেশনে নেমেছি। দরজা খুললে একটু বদনাটা দাও তো, চুরি করে নিয়ে যাব। এই বেটা, এইসব কি বলছিস? হ্যাঁ, পাগল ছাগলের মতো কথা। যাবি এখান থেকে আরামজাদা। কি আমি পাগল? চুরি করতে এসে আমাকে পাগল বানিয়ে দিল। ঠিক আছে, বদনা দিবি না তো? তোর টয়লেটটাই চুরি করে নিয়ে যাব। টয়লেটের সাথে বদনা ফ্রি তো পাবোই। এবার দেখবি আমার বুদ্ধির কেলমা। হেইও, আরো জোরে মারো ধাক্কা। হেইও, আরো জোরে। আরে এই বেটা, তুই এখনো আছিস? কি করছিস এখানে? হ্যাঁ, বদনা তো চুরি করতে দিলেই না, তাই বিগ মাথায় বিগ প্ল্যান করে তোমার টয়লেটটাই চুরি করে নিয়ে যাব। হ্যাঁ, টয়লেটের সাথে বদনা ফ্রি। আয় হায় রে, এ তো শুধু পাগল নয়, একদম আগাগোড়া পাগল। দাঁড়া রে দাঁড়া, তোকে আমি টয়লেট চুরি করার শখ মেটাচ্ছি, দাঁড়া। ওরে মারে, ওরে বাবা রে, ও বাবা গো, ও মা গো, ও মা, মরে গেলাম গো। এই, কি হয়েছে তোমার? এমন কাঁদতে কাঁদতে বাড়িতে আসছো কেন? কি হয়েছে? হ্যাঁ, উদুম কেলানি খেয়েছি বউ। কিংকং বদনা দিয়ে একদম উদুম কেলানি দিয়েছে। আমি ফেল, আমি বদনা চুরি করতে পারিনি বউ। জানতাম তুই পারবি নে। তুই চুরি কেন? তোর দ্বারা কিচ্ছু হবে নে। আরে, চুরি করতে না পারিস, রিক্সা চালিয়ে তো একটা বদনা কিনতে পারিস। পোড়ামুখ। ইদি মাইরি, বউ তুমি তো কারেক্ট কথা বলেছো। ঠিক আছে বউ, আমি রিক্সাই চালাবো। দেখতে থাকুন বন্ধুরা, আমার স্বামী রিক্সা চালাতে গিয়ে আবার কি নতুন কাণ্ড ঘটায়। এই গাট্টু বানর, আমাকে একটু রিক্সাটা চালাতে দিবি? হ্যাঁ, চালা। আমি অবশ্য রিক্সা নিয়ে বাড়িতে যাচ্ছিলাম। আপাতত 2-3 দিন রিক্সা চালাবো না। তুই চালাতে পারিস নে? থ্যাংক ইউ, মানে ধন্যবাদ। এই রিক্সা ফুলতলি বনে যাবে? এই দাঁড়াও। না, দাঁড়ানোর সময় নেই। বউ আমাকে রিক্সা চালাতে বলেছে, কাউকে রিক্সায় তুলতে বলেনি। টাটা, বাই বাই। অনেক বেশি রিক্সা চালাতে হবে, বদনা কিনতে হবে। অনেক বেশি রিক্সা চালাতে হবে আর বদনা কিনতে হবে। এই যে ভাই, একটা বদনা দিন তো। হ্যাঁ, এই নিন। আরে ভাই, টাকা দিয়ে যান। কেন টাকা দিব? বউ বলেছে রিক্সা চালিয়ে বদনা কিনতে। আমি তো পুরো বনে রিক্সা চালিয়েছি, তাই তো এই দোকানে বদনা কিনতে এসেছি। আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই তো বদনাও নেই। কোথা থেকে যে এসব পাগল ছাগল চলে আসে কে জানে। ইরি মাইরি, বদনা দিলি না তো? আমাকে বদনা দিলি না? দাঁড়া, আমি বউকে ডেকে আনছি, তারপর বুঝবি মজা। এত কষ্ট করে রিক্সা চালালাম, তাও আমাকে বদনা দিলি না? দাঁড়া রে। বউ, আমার সাথে এসব কি ছলনা হলো বলো তো? তুমি তো বলেছিলে রিক্সা চালিয়ে বদনা কিনতে। আমি সারাদিন রিক্সা চালিয়ে বদনা কিনতে গেলাম, কিন্তু দোকানদার আমাকে বদনা দিল না কেন? এসব ইয়ার কি তো আমার ভালো লাগে না। কেন? দোকানদারকে তুমি টাকা দাওনি? টাকা দিলে দোকানদার বদনা দিবে না কেন? টাকা? কিসের টাকা?
বউ তুমি তো শুধু রিক্সা চালাতে বলেছিলে, আমি সারা বন ভো ভো করে রিক্সা চালিয়েছি, কোনো প্যাসেঞ্জার তো তুলিনি। প্যাসেঞ্জার না তুললে টাকা পাবো কোথায়? তোমার কথা আমি অক্ষর টু অক্ষরে পালন করেছি মায়েরি। আমার ঘাট হয়েছে গো, তোমাকে কোনো কথাই বলা ঘাট হয়েছে। অলস রকমা জানতুম, কিন্তু বোকা যে তুমি তা জানতুম নে। হারামজাদা, তোকে আর বদনা কিনতে হবে নে। রিক্সা চালানো চুরি কিছুই হলো নে। হাতে বাটি ধর আর ভিক্ষে করতে যা। 2 টাকা ভিক্ষা করে এনে আমার হাতে দিবি, আমি নিজে বদনা কিনবো। রোকো, যারা সাবার করো, আর কিছু বলতে হবে না বউ। এবার টাকার কথা বলছো না, এবার কোনো প্রবলেম মানে কোনো সমস্যা হবে না। ওকে, গুড বাই। 2 টাকা ভিক্ষা দিয়ে যান গো ও কালারা, ও আব্বা, ও আম্মা, দিয়ে যাও 2 টাকা ভিক্ষা। আরে আরে মামা, 10 টাকা কেন ভিক্ষা দিচ্ছেন? 2 টাকা দিন। এতক্ষণ গলা ফেটে 2 টাকার জন্য চিৎকার করলাম, শোনেননি নাকি? হ্যাঁ, কানে ঠসা। আরে আরে, আমার কাছে 2 টাকা নেই, 10 টাকাই রাখ। তোর তো কপাল 2 টাকা চেয়ে 10 টাকা পেয়েছিস। আরে দূর, কপাল মাই ফুট। বউ 2 টাকা নিতে বলেছে, 2 টাকাই নিব। ফকির কোথাকার, 2 টাকা দেওয়ার ক্ষমতা নেই, 10 টাকা দিচ্ছিস। নে তোর 10 টাকা, তুই নে। পাগল কোথাকার, পাগল ভুল করে ভিখারি বেশ ধরেছে। দূর দূর, এখানে দাঁড়িয়ে থেকে টাইমই লস। ইরি মাইরি, এই তো পেয়ে গেছে 2 টাকা। আপনি আসল পশু। এই খুশিতে আপনাকে দোয়া করে দিলাম, আপনার গায়ের রং কালো থেকে সাদা হয়ে যাক, বউ অন্যজনের সাথে ভেঙে যাক। পিছলে পড়ে যে হাত দিয়ে আমাকে টাকা দিয়েছিলে, সেই হাত না ভেঙে আপনার পা ভাঙুক। দাদা, তুই দোয়া দিলি নাকি বদোয়া দিলি রে? আজ তোরে খাইছি রে আমি। এই রে, দাদাটা রেগে গেল কেন? পালা মিসকে পালা। বউ, ও বউ, বরণডালা নিয়ে এসো, ফুলের মালা নিয়ে এসো। আমি তোমার কথা মতো একদম 2 টাকাই নিয়ে এসেছি। নাও 2 টাকা নিয়ে এবার বদনা কিনে নিয়ে এসো। ওরে মুখ পোড়া, তুই আমার হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছিস। 2 টাকা দিয়ে কি বদনা কেনা যায়? বউ, একদম মিথ্যে কথা বলবে না। আমার কান পুরো পরিষ্কার। তুমি 2 টাকার কথাই বলেছো, আর আমি 2 টাকায় ভিক্ষা করে এনেছি। মাইরি, ওরে, ওটা তো আমি কথার কথা বলেছিলাম। বেটা, আজ কুড়াল দিয়ে তোর মন্টু কেটে দিব রে। দাঁড়া। ওরে বাবা রে। কি হয়েছে বৎস? কেঁদে কেঁদে কেন হাঁটছো? কাঁদবো না তো কি করবো, হাসবো। বউয়ের কথা শুনে যেদিকেই যাই সেদিকেই বাস খাই। বউয়ের কাছে আমার কোনো সম্মান নেই, সম্মানহীন পশু হয়ে আমি বেঁচে আছি। আহারে, তোর কষ্টে আমি কষ্টিত হলাম। তোর বউ এবার থেকে আর তোকে অসম্মান করবে না। এই নে জাদুর বাঁশি, এই বাঁশি বাজালে এই মুরগি ডিম পারবে, আর এই ডিম বিক্রি করে তুই অনেক টাকা পাবি। এই আমার মুরগি, আজ থেকে মিসকে তোর নতুন মালিক। এর বাঁশির সুরে ডিম পারবি, বুঝেছিস? ইরি মাইরি, বাঁশি বাজালে মুরগি ডিম পারে? বউ এবার আমার ইমপ্রেস হয়ে যাবে। বউ, বউ, বউ রে বউ। কি হলো কি? অমন ছাড়ের মতো চিৎকার করছো কেন? আরে আজব জিনিস এনেছি বউ, বাঁশি বাজালে মুরগি ডিম পারে। আজব জিনিস মাইরি। বাঁশি বাজালে মুরগি ডিম পারে মানে? ইয়ারকি পেয়েছো ইয়ারকি? সত্যি বলছি সত্যি, দাঁড়াও এখনই প্রমাণ সহকারে দেখাচ্ছি। আরে বাজ, এ তো আজব জিনিস। ওগো, তুমি বাঁশি বাজাতে থাকো, আমাদের অনেক ডিম চাই, অনেক ডিম চাই। কু, 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 কু। নিউ মালিক, নিউ মালিক, বাঁশি বাজানো বন্ধ করুন, আমি আর ডিম দিতে পারছি না। আরো জোরে বাঁশি বাজাও, আরো জোরে, আরো জোরে। বাঁচাও, বাঁচাও, বড় মালিক, এ কেমন নিউ মালিকের হাতে তুলে দিয়েছেন? বাঁচাও, বাঁচাও। লোভীরা, তোদের ভালোর জন্য মুরগিটা দিয়েছি, তোরা এভাবে কষ্ট দিচ্ছিস। দাঁড়া, এবার বাঁশি বাজালে মুরগি নয়, তোর বউ ডিম দেবে। ছু মন্ত্র ছু, কালা কুত্তার গু। একি একি, ওগো, বাঁশি থামাও। মুরগির পেছন দিয়ে ডিম না পড়ে আমার পেছন দিয়ে পড়ছে কেন? ওগো, বাঁশি থামাও গো, বাঁশি থামাও। দেখ এবার কেমন মজা লাগে, দেখ। কুক, 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 কুক।
বউ থামছে না তো, থামছে না বাঁশি, থামছে না। মাইরি বাঁশি থামাও